আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান মালিকের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটু একটু করে অর্থসহ সলাৎ শিক্ষার পর্বগুলো দেখার সুযোগ দিচ্ছেন। এগুলোকে গুছিয়ে আমাদের নিজেদের জীবনকে সুন্দর করে আল্লাহ তাআলার সামনে পেশ করে নামাজের অমীয় সুধা তৃপ্তির অবগাহনে ডুব দেওয়ার তৌফিক দিচ্ছেন। সম্মানিত ভাই বোন, আমরা আজকে একটি চমৎকার কথা শিখবো। সেটা হলো, আমি তাশাহুদ যে পড়ব, সেই তাশাহুদটা কিভাবে পড়ব, উচ্চ আওয়াজে নাকি নিম্ন আওয়াজে। একেবারে স্পষ্ট সুনানে আবু দাউদ 986 নম্বর হাদিসের চেয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাশাহুদ গোপনে গোপনে অর্থাৎ নিঃশব্দে পড়াটাই সুন্নাত। নিঃশব্দে বলতে এমন নিঃশব্দ নয় যে নিজেও শোনে না, বরং আপনি যেন শুনতে পান এতটুকু পর্যন্ত আওয়াজ হবে। মিনাস সুন্নতি আই ইউখফিয়াস তাশাহুদ, যে সুন্নাত হচ্ছে তুমি তাশাহুদটা চুপি চুপি পড়বে। তাশাহুদ 1, আমরা তাশাহুদটা একটু জেনে নেই চমৎকার করে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাশাহুদ পড়তেন। আমরা কিন্তু এটা পড়ি, আপনারাও আমার সাথে পারলে একটু পড়ার চেষ্টা করুন। আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ হচ্ছে আল্লাহ তাআলার সামনে নিজেকে পেশ করা এবং নবীর উপরে দুরূদ দেয়া, আল্লাহর ওয়াহদানিয়াতের স্বীকৃতি দেয়া এবং নেককার বান্দা বান্দীদের জন্য দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং আল্লাহ তাআলাকে এক বলে স্বীকৃতি দেয়ার এই দোয়া। তাহিয়্যা, নিজের সর্বান্তকরণের সবকিছু আল্লাহর হাতে সুপর্দ করার মাধ্যমে নিজে গোলাম হয়ে যাওয়ার কি চমৎকার একটি শিক্ষা আমরা পেলাম, যেটা বুখারী শরীফের 3132 নম্বর হাদিসে আছে। আমরা যদি এরপরে আরেকটি দেখি, তাশাহুদ 2, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এভাবেও বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো। এরপরে আমরা আরো একটি বিষয় জানি, শেষ বৈঠকে তাশাহুদের সাথে দুরূদ পড়া, এটা আমরা জানি। তাশাহুদের সাথে এটা হলো, যেমন 2 রাকাতের অধিক নামাজে 2 রাকাতে যে দরমিয়ানি বৈঠক, যেটা সেইটার সময় শুধু তাশাহুদ পড়লে হয়, কিন্তু আখিরি বৈঠক যখন হবে তখন কিন্তু এই দুরূদটা পড়তে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন। যেমন এই হাদিসের মধ্যে স্পষ্ট আমরা দেখতে পাই, সাআলনা রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলনা ইয়া রাসূলাল্লাহ কাইফাস সালাতু আলাইকুম আহলাল বাইত, যে হে রাসূল, কিভাবে এই আহলে বাইত যারা আছেন তাদের উপরে আমরা কিভাবে সালাম দেব, এবং আহলে বাইত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত যারা, তারা আর কি, এবং হে রাসূল, কিভাবে আপনার উপরে আমরা সালাম পাঠাবো ইত্যাদি বিষয় যখন প্রশ্ন আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই চমৎকার করে বললেন যে ফা ইন্নাল্লাহা ক্বাদ আল্লামনা কাইফা নুসাল্লিমা আলাইকুম ফাকালা কুলু, যে বলা হলো যে তোমরা এইভাবে আমার উপরে সালাম পড়বে কিয়ামত পর্যন্ত, এবং আমার আহলে বাইতের উপরে তোমরা এভাবে শান্তি বর্ষণ করার জন্য দোয়া করবে, সালাম পাঠাবে।
আল্লাহু আকবার। এবারে আসুন সেই দুরূদটা আমরা দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাস, এভাবে দরুদ পড়বেন। অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ করো এবং তার পরিবারভুক্ত আহলে বাইতদের উপরেও তুমি শান্তি এবং রহমত বর্ষণ করো। এর আগে যেভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি বর্ষণ করেছিলে এবং তার পরিবার সকলের উপর যেমন তুমি শান্তি ও রহমত দিয়েছ, ইন্নাকা হামিদুম মাজিদ, তুমি হচ্ছ স্বপ্রশংসায় প্রশংসিত এবং মহান মহিয়ান। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বরকত দান করো, তার কাজ, তার সুন্নাহ, তার আনিত বিধান এবং আদর্শ যাই বলেন এগুলোর মধ্যে তুমি বারাকা দাও এবং তার পরিবারকে তুমি বারাকাত দাও, আহাল পরিবারকে যেমন তুমি বরকত দিয়েছ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবং তার পরিবার পরিজনের উপরে। নিঃসন্দেহে তুমি হচ্ছ প্রশংসা পাওয়ার একমাত্র অধিকারী এবং তুমি হচ্ছ সবচেয়ে মহান মহিয়ান। এই দুরূদটা আমরা পড়ব ইনশাআল্লাহ। এরপরে আমরা যে বিষয়টা আসবো দুরূদ, এরপরে অন্যভাবে আরেকটি দুরূদ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু পার্থক্য আছে, আপনি যেটা পড়ে কমফোর্ট ফিল করেন, অথবা কখনো আগেরটা পড়েন, কোনো কোনো নামাজে এটা পড়েন, অর্থের দিক থেকেও প্রায় একই। এরপরে দুরূদ, আরো একটি দুরূদ আছে একেবারে সংক্ষেপ। উকবা ইবনে আমরিন قال قولوا اللهم صل على محمد النبي الأمي وآله وعلى آل محمد। এটা অনেক সময় দুরূদের রুইয়া হিসাবেও বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নিন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি মুহাম্মাদ। বাস, হে আল্লাহ তাআলা নবিয়ুল উম্মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ করো আর তার পরিবার বর্গ আহলে বাইতের উপরেও তুমি রহমত ও বরকত নাজিল করো। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 981। দুরূদের পর কি দোয়া পড়া যায়? দুরূদ পড়লেন তাশাহুদের পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া করতেন। দোয়াটা আপনার মন যা চায় একটু দেখেন, এরপর তার যা মনে চায় সে দোয়া করবে। এই দুরূদ তাহিয়া এবং দুরূদের পর আপনি যা মন চায় আপনি দোয়া করেন, কারণ সালাম ফেরানোর আগে দোয়া কবুল হয়, দুই সাজদার মাঝখানে দোয়া কবুল হয়, তাকবীরে তাহরিমা থেকে আপনি যে তিলাওয়াত শুরু করেছেন তার আগে দোয়া কবুল হয়, সাজদার জায়গায় দোয়া কবুল হয়। আমরা এই দোয়াগুলো, অনেকগুলো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তাশাহুদ এবং তোমাদের দুরূদ শেষ হয়ে যায়, তারপর সুম্মা ইয়াতাখায়্যারু মিনাল মাসআলাতি মা শা, এরপরে তুমি যা চাও সেই দোয়া করো। সালাম ফেরানোর আগে আমি আবার বলছি, প্রথমে আপনি তাহিয়া পড়লেন আখিরি বৈঠকে, তারপর দুরূদ পড়লেন, তারপরে আখিরি বৈঠক মানে শেষ বৈঠক যেখানে আপনি সালাম ফেরাবেন,
এরপরে সালাম ফেরানোর আগে আপনি অনেক দোয়া করতে পারেন, এই দোয়াগুলো কবুল হয়। কিন্তু আমরা দোয়া করি সালাম ফেরানোর পর। এই জায়গাটিতে আমরা খুব মিসআন্ডারস্ট্যান্ড হচ্ছি, আমরা খুব মিসগাইডেড হচ্ছি, এটা ঠিক না। এবারে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দোয়া পড়তেন। তো আমরা তাশাহুদের শেষে দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা দোয়া করতেন একেবারে। ফালিয়াতাআওয়াজ বিল্লাহি মিন আরবা, 4টা বিষয় আল্লাহ নবী আল্লাহর কাছে বলতেন যে মিন আযাবি জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী দোয়া করতেন। ওয়া মিন আযাবিল কবরে, কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতেন। ওয়া মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত, জীবিত এবং মৃত অর্থাৎ জীবনকালীন এবং মৃত্যুকালীন যত রকমের ফিতনা আছে, শত ধরনের বিপর্যয় আছে, তার থেকে আল্লাহর নবী বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। অমিন শাররিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের সব ধরনের অপকর্ম এবং অপকৌশল থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন। আমরা এই 4টি দোয়া করব, এই 4টি দোয়া আমরাও করব। মিন আযাবি জাহান্নাম, এখানে আপনি বাংলায়ও বলতে পারেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বাংলায় বলেন আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে কবরে একা কেমনে থাকবে, এই যে হোম কোয়ারেন্টাইন করছেন, অথবা দেখা যায় যে আপনাকে বলা হচ্ছে যে আপনি একাকী থাকেন আইসিইউর মধ্যে, অথবা একাকী একটা রুমে, কত কষ্ট হয়, জেলের প্রকোষ্ঠে একা থাকার কত যন্ত্রণা। কবরে কিচ্ছু নাই, সাথী নাই, সঙ্গী নাই, সেই কবরে আপনি কিভাবে থাকবেন? এই নেক আমল নামাজ কিন্তু আপনার সঙ্গী হবে, নামাজ বান্দার সঙ্গী হয়ে যাবে। এরপরে বেঁচে থাকার মধ্যে যত বাঁচতে গিয়ে যত খারাপই আসে সামনে, এবং মৃত্যুর সময় যত ফিতনা আসবে, সব কিছু থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। এবং দাজ্জালের ফিতনা যা হবে ঈমান বিধ্বংসী, সেটা থেকেও নবী পানাহ চাইতেন, আমরাও পানাহ চাবো। একটু অর্থটা দেখেন আপনারা, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে, মাসিহ দাজ্জালের অপকারিতা থেকে। সহিহ মুসলিমের 1213 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 983 নম্বর হাদিস এটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর আগে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। চমৎকার দোয়া, হ্যাঁ? এটা আমরা পড়ি অনেক সময় আখিরি বৈঠকে, এটা এই দোয়াটা পড়ি। তিনি বললেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি অনেক জুলুম করেছি আমার উপরে, যুলমান কাসীরা, এবং অনেক অনেক জুলুমই করেছি। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কে আছে এমন আমার এই জুলুম এবং নিজের উপরে নিজের যে অবিচার আমি করে যাচ্ছি, কিংবা জীবন চলার পথে অন্যের উপর যে জুলুম করেছি, এগুলো থেকে কে আছে তুমি ছাড়া আমাকে মাফ করবে। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আর সমস্ত ক্ষমা তো তোমার কাছেই। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ তুমি হচ্ছ সবচেয়ে মহান ক্ষমাশীল, আর তুমি হচ্ছ আমার একমাত্র ক্ষমাকারী এবং পরম দয়ালু। এ দোয়াগুলো আমরা শিখব। বুখারী শরীফের 787 নম্বর হাদিস আমি আপনাদেরকে দেখালাম। এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 2টা দোয়া বেশি করতেন, আমি পানাহ চাই গুনাহ এবং ঋণ থেকে আশ্রয় চাই। এই যে মাসিহে দাজ্জালের ফিতনা থেকে, জীবিত এবং মৃত্যুর সব ধরনের ফিতনা থেকে, কবরের ফিতনা থেকে, এরপরে দাজ্জালের ফিতনা থেকে, এরপরে আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই যে মাগরাম, অর্থাৎ আমি যেন আল্লাহ তাআলা ঋণগ্রস্ত হয়ে না পড়ি, আল্লাহ ঋণের এই গুনাহ অবস্থা থেকে, গুনাহ এবং ঋণ, আমি যেন ঋণী হয়ে না পড়ি। তুমি আমাকে এই দারিদ্রতা দিও না, অথবা ঋণ যেটা আছে সেটা পরিশোধ করে আমি যেতে পারি। এই দোয়া পড়তেছি কিসের মধ্যে? সালাতের মধ্যে, নামাজের মধ্যে। এগুলো দোয়া কখন? সালাম ফেরানোর আগে। বুখারী শরীফের 794 নম্বর হাদিস,
মুসলিম শরীফের 1212 নম্বর হাদিস। এই আমলগুলো আমাদের করা দরকার। এই আমলের মাধ্যমে আমরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করতে পারি। নামাজের মধ্যে দোয়া, নামাজের মধ্যে ঋণ মাপ চাওয়া, নামাজের মধ্যে শারীরিক সুস্থতা চাওয়া। আমরা সালাম ফেরানোর পরে অনেক দোয়া করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর আগেই দোয়াগুলো করতেন। এখন থেকে আমরা কিন্তু এটা চালু করব। বাসায় বসে সম্ভব হলে এই দোয়াগুলো মুখস্থ করে ফেলব। আমি খুব আস্তে আস্তে ভেঙে ভেঙে তিলাওয়াত করেছি এজন্য, যাতে করে আপনারা একদিকে দেখে যেমন তিলাওয়াত করতে পারেন, আবার আমারটা শুনেও যেন আপনারা কিছুটা আরো তাড়াতাড়ি পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন এবং যথার্থভাবে হক আদায় করে সালাত আদায়ের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।